শোনো বাবা কি বলেছে। किसका गाना सुनेगा क्या? কি বলছো? दिल ना दिया, বাবা दिल ना दिया। বাবা বলেছে যে ঘরে কোনো রং টং হবে না, শুধু পুট্টি করবে। के क्या बोला तेरा फादर? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এই মাঠে গেছিলাম ফুটবল খেলতে, আসলাম নতুন ঘরে যাবো, গাছে জল দিতে দেখি বাবা তালা দিয়ে রেখেছে। সো খুলতেই এসেছি দরজা, আর দু একটা গাছ দেখছি যে নেতিয়ে পড়ে আছে, কিরকম একটা লাগছে। তো আমি ভাবছি রোদে বার করবো, ওখানে অতটা রোদ পায় না, তো ওর জন্যই এসেছি তোমাদের দেখাই কি সমস্যা হচ্ছে, জানলে তোমরাও জানিও। বাবা দেখি তালা দিয়ে রেখেছে, খুলছে না কেন? এক হাত দিয়ে খুলবে না। এই যে 5টা গাছ এখানে আপাতত এরকম রোদ পায়, আর এই গাছটা দেখো পুরো শুকিয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে সর্ষের খোলা দেওয়ার পরের থেকে। এই দেখো দু একটা ফুল ফুটেছে, বাকিগুলো সব তো কেমনটা হয়ে আসছে। আর এই দেখো গায়ে গায়ে এগুলো কি হয়েছে বুঝতে পারছি না। এই বাবা সব ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো এইগুলো কীরকম, এই একটা কুড়ি এসছে, আর এই গাছটাতে পাতা ছেড়েছে। এই গাছটা ঠিক আছে, আমাদের ঘর মোটামুটি শুকিয়ে এসছে, কিন্তু ওই উপরে দিয়ে দেখো এর ভেজা ভেজা ভাব আসছে, মাঝে মাঝে জল ছাড়ছে এদিক থেকে। তো ওই জলটা টানলে তারপরে প্যারিসটা হবে, মানে পুট্টিটা হবে। জলটা দিয়ে নিই, কারণ বাড়ির মধ্যে এখনো রোদ আসেনি, বাইরে যখন পুরো ভালোভাবে রোদ পড়বে ওখানটা দেবো। চন্দ্রমল্লিকা গাছটা ভাবছি মরে না যায়, কারণ এটা কেমন নেতিয়ে গেছে, যে মুকুলগুলো ছিল সেগুলো সব ঝরে পড়ছে, পাতা ঝরে পড়ছে। বুঝতে পারছি না যে সর্ষের খোলাটা পরিমাণটা ঠিকঠাক দিয়েছি না কিনা, কিন্তু বাকি গাছগুলোতেও তো দিয়েছি, কিন্তু ওগুলো তো ঠিক আছে। কে জানি কি ভুল হলো, কে জানে। এইভাবে জল দাও কি ঠিক? আমি বিছানা গুছাচ্ছে, মা এখানে আলু কাটছে, সাথে গান শুনছে সবেরা। বাজারে যাচ্ছি, বাবাও গেছে, আমি কিছু সবজি আনতে যাচ্ছি। মা বললো রুটি হবে, খাওয়ার মতন রুটির সাথে কিছু নেই, কিছু সবজি নিয়ে আয়, তো তাই আনতে যাচ্ছি। বিনস আর ক্যাপসিকামটা আছে, বাকি কিছু নিয়ে আসি। আমি এসছি আখের রস খেতে, এখন মিষ্টি আছে রস। গাজর নিতে এসছি, 500 গাজর বললো 20 টাকা করে। একটা ফুলকপিও নিলাম 20 টাকা করে। এ নাও এইটা দিয়ে দিও। 50 টাকা নাও। করা লাগবে, এই তো আর কি হইবে। করবে আমার কথা বলবো, ফুলকপি নিয়ে কৃপণতা করবে না, ফুলকপি তরকারি খাওয়ার জন্য আনিনি কিন্তু। হ্যাঁ একটু বেশি করে দেবে, তারপর যাতে থাকবে সে তরকারি। ঠিক আছে, বাটি দিয়ে কত সবজি হয়ে গেছে দেখো, অল্প অল্প করে সব দিয়েছি, এত রকম সবজি তো বাবা। বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আলু সব আছে। 3টে রুটি আর এই আমার পছন্দের ভাজা, চলো খাওয়া যাক। এদিকে একজন পুজো দিতে বসেছে, আর ওদিকে দেখো টাপুর টুপুর চলছে। টিভিটা বন্ধ হয়নি কেন, আবার ধরতে হবে তাই জন্য। মানে যতগুলো না ঠাকুরের জিনিস সব গোছাচ্ছে, চোখ যাচ্ছে দেখছে, মন দিয়ে তো পুজো দেয় মা ভক্তি ভরে, কিন্তু ওই যতগুলো না গোছাচ্ছে মাঝে মাঝে শুনছে আওয়াজটা, দেখছে। বন্ধ করলে আবার চ্যানেল পাল্টাতে অসুবিধা হয় নাকি। 2:30 বাজে অলমোস্ট, আজকে আর স্নান করিনি, এখন ভাবছি এসে স্নান করবো, দেরি হয়ে গেছে, বাবাকে আগে দিয়ে আসি। আর সকালবেলা রুটি আলু ভাজা পেট ভরে খেয়েছি, আর খিদেও পাচ্ছে না, ভাত আর খাবো বলে মনে হচ্ছে না। আলু ভাজা না, অনেক রকম ভাজা আর কি। তো চলো বাবাকে কি দিয়েছি, মা বলছে শুধু আলু ভাজা, মানে 4-5 রকম ভাজা ছিল। বেশ ঠান্ডা পয়সার জন্য জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি। সামনেই সরস্বতী পূজার, এবারে আমাদের কুল গাছে কুলগুলো খুব একটা বেশি বড় হয়নি, মানে হয়েছে কিন্তু খাওয়ার মতন পর্যায়ে পৌঁছায়নি। পুরো গাছে কুল ভর্তি, কিন্তু এখনো বড় হয়নি, করে ছোট ছোট হয়ে আছে। চলো বাবাকে গিয়ে ভাতটা দৌড়ে দিয়ে আসি। বেশ ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিয়েছি, স্নানটা করে গেলে মনে ভালো হতো। তাহলে এসে স্নান করবো, আস্তে আস্তে 3টে-3:30 হয়ে যাবে, স্নান করবো আবার ঠান্ডা লেগে যাবে। দূর থেকে অলস্য করে শুয়েছিলাম, আর স্নানটাই করা হলো না। এখন থেকেই দুধারে বাজার বসা শুরু হয়ে গেছে, শীতকালে 2:30 থেকেই বাজার বসা শুরু হয়ে যায়। তবে বেশ ঠান্ডা, সবাইকে দেখে বোঝাই যাচ্ছে সবাই এখন থেকে জ্যাকেট, সোয়েটার, চাদর পরে আছে। অনেকদিন হয় সেভাবে ব্লগ বানানো হচ্ছে না, মানে ব্লগের মধ্যে কন্টেন্টের অভাব। কেন বলছি, আমি সকাল থেকে স্টার্ট করতে পারছি না, রাতে অলস্য করে হচ্ছে গিয়ে এডিট করা হচ্ছে না। এখন বাইরে কথা বলতে কেমন লজ্জা লাগছে, আগে যেমন লজ্জা লাগতো না। সো ব্লগ আমি ডিপোজিট না, যেরকম হতো আগে সেরকমই হবে, না করে করে এমন হচ্ছে না যেন অভ্যাসটা চলে গেছে। ওখানে এসছি ফল নেবো। কমলা লেবু কত করে? কমলা লেবু 6টা 100, 5টা 100। এটা কি বললে আমি না বুঝতে পারছি না।
না না, এটা কি বললে? এটা নাম দার্জিলিং। ও, খেতে ভালো, খেলাম একটা। এখন থেকে আঙ্গুর ওটা শুরু হয়ে গেছে? এখন থেকে ওটা শুরু হয় শীতকাল। হ্যাঁ, গরমকালে সস্তা থাকে। এখন কত করে? এখন কত করে আঙুর? কমলা লেবু নিলাম 60 টাকা নিয়ে নিল। বলছিল 6টা 100, 7টা নিলে 100 টাকা দেবে, বাট আমার এই অ্যাকাউন্টে দেখছি এখন 70 টাকা পড়ে আছে, যেটা আমি 4টেই দিলাম। খালি হাতে ফিরবো, ভাবছি আমাকে আটা নেবো, আর টাকা নেই, ওই জন্য 4টে নিলাম, 60 টাকা নিল। বাবা আজকেও দোকানে দেরি করে এসছে। না কমলা লেবু না একটা নাও, খাবে? ও বলছি তাহলে পুট্টিটার ব্যাপারে কি, তুমি যে লোকটা আসে বলছি, সেই লোকটা কি হলো? তাহলে রং করবে কি রং করবে না সেটা বলো। রং করবে না তো এখন? রং করার আগে প্রাইমার করতে হয়, পুট্টি করে প্রাইমার করতে হয় না, রং করার আগে প্রাইমার করতে হয়। হ্যাঁ, সাদা সাদা থাকে, প্লেন। হ্যাঁ হ্যাঁ, কথা বলে নেবে একবার। তোমার ওই লোকটা আসে বলে সেখানে এলো না তো, আসছে না কেন? পুট্টি করতে 10,000 টাকা, 10,500 টাকা। পুট্টি টাইলস নিলে অনেক খরচ হয়। আমরা ঘরটা করার সময় যে টাকা নিয়ে নেমেছিলাম বা ভেবেছিলাম, তার ধারে কাছেও নি, অনেকটা বেশি আর কি। ওই জন্য চিন্তা করে আছি, টাইলসেরও তো অনেক খরচ হয়ে যাচ্ছে, তা পুট্টি রং মিলে প্রায় অনেক টাকা। ওটা এখন ডিসিশন নিতে পারছি না কি করবো আর। বাবা চিন্তায় পড়ে গেছে। না তাহলে পুট্টি পরে প্রাইমারটা করতে হয় না তো? রং করলে প্রাইমার করতে হয়। এখানে নতুন রং করেছে, লাল সাদা। তাড়াতাড়ি যাই গিয়ে স্নানটা করে নিতে হবে। আমাদের হাতে মোটামুটি যা টাকা ছিল ঘরটা করতে গিয়ে সব শেষ প্রায়। ওই পুট্টি আর টাইলস করার পর আর কিছু থাকবে না। ওটাই ভাবছি যে রংটা করবো কিনা। রং করতে পুট্টি করতে অনেক খরচা দেখা যাচ্ছে। টাইলসটা তো আমার এক বন্ধু বলেছিল বসাস না, তা মা বোন আশা করে আছে, কনফিউশনের মধ্যে আছি। আসলে টাকাটাই সব দিন শেষে, যেটা বোঝা যায়। ভাই সাহ, গোলাপ গাছটা দেখো কত বড় বড় গোলাপ হয়েছে। আমার একটু ইচ্ছে এরকম ফুল ফুটবে গাছে, সামনেটি এরকম ছোটো জায়গা থাকলেই বাড়িতে আর কি চাই। এই একটা গাছ দেখো, আর একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই দেখো, এই গোলাপটা দেখো, সাটা কি দারুণ লাগছে। আমার গোলাপ গাছ দুটো তো ঠিক আছে, একটা গাছে তো পাতা ঝরে যাচ্ছে, ওটাতে কুড়ি এসছে, কিন্তু চন্দ্রমল্লিকা গাছটা কি আমি বুঝতে পারছি না। জবা গাছটাও বাড়ছে না। দরজার সামনে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? ভাত খেয়েছো? না না ঠাকুর জন্য কি বলে তুমি হচ্ছে কি ভাত খানা? আমি ভাত খাবো না। কি খাবার খাবো না। আজকে রান্না হয়েছে পালং শাক, একটু পালং শাক খাবো শুধু খেলে। আর এখানটা হচ্ছে গিয়ে এই সকালের এই ভাজাটা এখনো আছে। আর এখানে টমেটো সেদ্ধ দিয়েছে আর পেঁপে সেদ্ধ। ভাত খাবো না, শনি রবিবার সবার ছুটি আছে, বিকালে আছে ফুটবল খেলার কথা আছে, 4টে দিয়ে শুরু হবে। সেরকম খিদেও পাইনি, কারণ রুটি অনেকটা খেয়েছি, কিন্তু মা বলছে আমি একা খাবো, তুই অল্প কটা খা। তো ভাবলাম যে আমি অল্প কটা খেয়েই নি। চলো খেয়ে নি অল্প কটা ভাত। তো গাইস, জার্সি বই রেডি হয়ে গেছে, খেলা হবে আজকে, অনেক লোক হবে। সো আমি এখন ফোনটা নিয়ে যাবো একটু মাঠে, কিন্তু মা রাগারাগি করে ফোন নিয়ে গেলে। না নিয়ে যাবি না, এই যে খেলা ফোন নিবি খেলে একটু ভিডিও করবো না, বলো একটু। না ফোন ভালো ক্রিম টিম মাখতে আছে, রিভিয়ার ক্রিম মাখতে আছে, মস্ত হবা। হ্যাঁ ওই দেখো, তুই একে যাও, আমার রানি এসো তো। ফোনটা নিয়ে যাই, না ফোন নিয়ে যাবো, একটু ভিডিও করে দিয়ে। কি ভিডিও কল, ভিডিও তুই এমনি না না, আমি ফোনটা নিয়ে যাবো, নিয়ে দিয়ে যাবো। ভিডিও করতে তো ফোন ভালো, তুই বাড়ি থেকে যা, তো ভিডিও কল তুই খেলা টিপ রেখে চকচক করছে। আমি ফোনটা নিয়ে যাই, তোমাকে ফোনটা চেয়ে গিয়ে এক্ষুনি দিয়ে যাবো একটু পরে। তোর মাথাটা সিট আছে, ফোন থো করে। আমি যাই এক্ষুনি দিয়ে যাবো, বলছি তো খেলা শুরুর আগে কথা দিলাম। কেন আমি যাইতে যাইতে লাগলি দেখছো, যাইতে দেখ আমি দিয়ে যাবো বললাম তো খেলা শুরুর আগে। ওই জন্য না আমি যাচ্ছি না গো, আমি এসে দিয়ে যাবো, তুমি চুপ করে তো। না আমি দিয়ে যাবো, তুমি চুপ করে থাকো তো। চলো, ওয়াটে এখন একাই জল দিচ্ছে, কেউ আসেনি, সবাইকে 4টের মধ্যে আসতে বলেছে, অলরেডি 3:50। 4টের আগে কেউ আসবে না, এই বাচ্চাগুলো এসছে। যারা খেলবে না ভাবলাম তাদের দিয়ে একটু ভিডিও করবো, কিন্তু মায়ের জন্য আমাকে আসতেই হলো ফোনটা রেখে, তারপরে যাই খেলতে। তুমি এখন যেতে ফোন আনতে, আর আমি তোমাকে বলেছি আমি ফোন দিয়ে যাবো, তোমার বিশ্বাস হয় না? না তোর খেলার যুগে তুই অনেক কিছু করতে, খেলার যুগে তুই অনেক কিছু পারো। দাদা এসে শিলিগুড়ি থেকে, আমি তো ফুটবল খেলছিলাম, এসে দেখা করতে বলছি, ঘরে বসতে বলছেন একটু কথা বলে চলে যাবে।
কেমন নামটা জানা হলো না তো? সম্পত্তি অ্যাকচুয়ালি আমার বাড়ির ফ্যামিলির লোক সব তোমাদের আচ্ছা, সব ব্লগ দেখে তো শিলিগুড়ি। শিলিগুড়িতে। এই খেলে আসলাম, এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে, ফুলকপি ভাজা। আজকে আর তরকারিতে ফুলকপি দেয়নি, কেন সকালবেলা বলেছি বলে ওই যে ভাজা খাবো। তুই তো খাবি, তোমার ভালো খাইতে। আমি মূলোর তরকারি খাই না। মূলো না শালগম ওটা? মূল আলু তরকারি করবো। সিদ্ধ করছে। ও, তোমরা একটা কথা বলো, তোমরা মূলো থেকে গন্ধ পাও না মা? না, আমরা গন্ধ ভালো ভালো খাই। ভালো খাও ওটা? বাজে এখন 7টার, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, যে চলো ঘুরে আসি। এটি ইচ্ছা করছে ঘুরে আসতে। তো আমার ঘুরতে যেতে কাউকে লাগে না, রানী তো আমার সাথে সবসময় যেতে চায় না। তো আমি একাই, আমি জানি না কেন আমার কোনো অসুবিধা না, আমাদের এটাতেই আনন্দ লাগে যে একা যাবো, বসবো, ঘুরবো। চলো। তোমার টুপিটা নিয়ে যায় মাথা। না, টুপি দেবো না মাথায়, স্টাইল করে যাচ্ছি। যাচ্ছি বাবা। কিছু খাবার এনে দিই তোমাকে? না না, খাওয়া ঘরে আছে, মুড়ি বিস্কুট আছে, তুই খাওয়া খাওয়া। তাহলে মেলাম, চিন্তা করবে না। না, ফোন করে দিলে বেশি রাত্রে ফোন করবি মানে। সাইকেল বাবার দোকানের নিচে সিঁড়ির ওখানে রেখে দিয়েছি, বাসে করে যাবো, কারণ ওখানে ভিড় হয় তো, রাখার সমস্যা, অটো যায় না, তো বাসে করেই যাবো। 4টে বাস দাঁড়িয়ে আছে, মনে হয় না এগুলো যাবে, ওয়েট করি বাস চলে আসবে। সকাল বিকাল দুবেলা ফুটবল খেলে পাটা বিশাল ব্যথা করছিল, এতক্ষণ হেঁটে না, এই বসলাম, মনে হচ্ছে স্বর্গ, কোমর পুরো ধরে গেছে। এখন এই সিগন্যালে দাঁড়িয়েছে, অনেকে নেমেছে এখানে, কিন্তু আমি ওই পাটটাতেই নামবো। এই ছাড়লো, কি সুন্দর সাজিয়েছে, দূর থেকে দেখতে ভালো লাগছে। 8টা 10 চলে এসেছি পাটুলি, বেশ সুন্দর সাজিয়েছে। তবে এবার আমার মধ্যে বেঞ্চ কয়েকটা বাড়িয়েছে, কারণ বসার জায়গাগুলো পরপর এরকম ছিল না। রাস্তার ওধারটাও টুনি লাইট, তারপর বিভিন্ন রকম লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। কোথাও বসার জায়গা ফাঁকা নেই, কেউ না কেউ বসেই আছে, হয় ফ্যামিলিকে নিয়ে একটা জায়গা ফাঁকা আছে, বসলে অকওয়ার্ড লাগবে, মানে ইচ্ছা করছে বসতে, পা ব্যথা করছে, কিন্তু বসার জায়গাই নেই। ফুড কোর্টের এখানে জাস্ট ভিড়টা দেখো, উপচে পড়া ভিড় একদম, মানে কোনো খাবার দোকানে যে খাবার অর্ডার করলে অনেকক্ষণ দাঁড়াতে হবে, এত ভিড় যে খাবার নিয়েও বসে খাবো সেটার উপায় নেই, বাইরে খেতে হবে, দূর ইচ্ছা করছে না ওর জন্য। এখানে এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছে, মানে কম্বো পাওয়া যায়, অনেক রকমের কম্বো পাওয়া যায়, বেশ ভালো ভালো। এই যে লোভনীয় কাবাব ঝুলছে, বললে অনেকক্ষণ দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, এই সমস্যা। সব কম্বোগুলো সাজিয়ে রাখা রয়েছে এখানটায়, সবার মুখে একই কথা, যে বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে, খুব বিরক্ত এই জিনিসটা। খেতে ইচ্ছা করছে আপাতত একটা জল খেতে, আমার ডিসে নেবে, দাঁড়িয়ে খেতে হবে বলে আমার বিরক্ত লাগে। আমি আর কিছু খাইনি, একটা দোকানে 30-40 জন কম করে, ঠিক আছে, তারপর নিয়ে দাঁড়িয়ে খেতে হবে। এখানে আসতাম, একটা কাকু ওনার ছেলেকে বসে, বাচ্চা লেগে অনেকক্ষণ গল্প টল্প করছে, তারপরে উঠে গেল, শান্তি, পাটা তো ব্যথা করছে, আমার আর ভালো লাগে না। ভুট্টা খেতে, ভুট্টা খেতে ইচ্ছা করছে, দেখলাম বসেছে, এই যে সুইট কর্ন নিয়েছি 40 টাকা, এগুলো 20 টাকা করে, এগুলো 30 টাকা। জাস্ট দেখো কি লোভনীয় লাগছে, ভুট্টাটা দারুণ খেতে, বসার জায়গা পেয়েছি সামনে, ওটা খেয়ে এখান দিয়ে অটো ধরে সোজা বাড়ি। পাটা যন্ত্রণা করছে আমার, মানে বিরক্ত লাগছে ওর জন্যই, মানে দাঁড়িয়ে খেতে ইচ্ছা হচ্ছে না কিছু। সাইকেলটা এখানে যেমন রেখে গেছিলাম তেমনই আছে, টেনশন হচ্ছিল একটু, তবে এখানে কিছু হয় না। শোনো বাবা কি বলেছে, किसका गाना सुनेगा क्या? কি বলছ? दिल ना दिया, বাবা दिल ना दिया। বাবা বলেছে যে ঘরে কোনো রং টং হবে না, শুধু পুট্টি করবে। के क्या बोला तेरा फादर? খালি পুট্টি করবি? পুট্টি হবে, শুধু রং হবে না? সাদা সাদা, শুধু সাদা থাকবে ঘর? হ্যাঁ, তো বাবাকেই বলবি একা একা অত চলে টাকা যেতে। খরচা করা যাবে না বাবা অত বলেছে। টাকা খরচা করতে হবে না, বাবা একাই থাকবে এই ঘরে। কেন রং কর? কি আমি তো রং যাবো করবি? না। রং করলে 10-12 হাজার টাকা বেশি লাগবে, 20,000 টাকা, আমি তো দরকার পড়লে আবার ভাড়া করি? থাকবো এখানে। আমি তো যাবো না। 20-30 হাজার টাকা। পুট্টি এই রং করবি ফের? সাদা করবি, হাতে রং করে কত লাগবে? না দিয়া। অনেক টাকা, 10,000 টাকা এমনি ঘরে পুট্টি আর রং মিলিয়ে ওই 7-8 হাজার টাকা আর এক্সট্রা, তারপরে পুট্টি আর রঙের তো পুট্টি করতে খরচা কত আছে। লাগবে পুট্টি করতে? পুট্টি করতে 10,000 টাকার পুট্টির তো দাম আছেই আরো, হ্যাঁ, পুট্টি 18,000 টাকা, 22,000 টাকা লাগবে পুট্টি করতে। 22,000 আর রঙের দাম নেই। রং না, পুট্টি করতে দিলে 22,000 টাকা আচ্ছা 22,000 মজুরি। টাকা পুট্টি করতে লাগবে টোটাল? হ্যাঁ, মজুরি তারপর রং করতে আলাদা আবার 50,000 টাকা। 50,000? সব লাগে। না, পুট্টি করতে মজুরি নেবে কত বলো তো? না আমি যাবো না। 17,000। 10,000 কিরকম 17,000 চাইছি? না, পুট্টি আর রং মিলিয়ে। আমি যাবো না। 22,000। কি যাবি না? ঘরে যাবি তুই? এই দেখ, সাধু আমি ঘরে যাবো না। কিসকা গানা শুনে না? किसका गाना सुनेगा क्या? दिल ना दिया,
বাজে গায়ে রং করে বাজে রং করে তুমি এরকম গান করো না একটা শুনি। বলুন না কেন তোমার তো রোগী বাইরে হওয়ার লাগে কি এ পাগলাগিরি আমি করতে পারব না খেতে বসে গেছি। এই মুসুর ডাল সেদ্ধ দিয়েছে আর আমার জন্য ফুলকপি ভাজা, সকালে ভাজাটা এখনো আছে, এই দিয়েই খাবো রাতে।